সম্মানিত প্রিন্সিপাল প্রফেসর এলমুর রহমান, সম্মানিত ডিরেক্টর অফ দিস ইনস্টিটিউট, আমার সহকর্মী ডক্টর শাহরুখ আদনান খান, ডিন স্কুল অফ সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং, কেনেডি ইউনিভার্সিটি অফ বাংলাদেশ, শিক্ষক শিক্ষিকা বৃন্দ, ছাত্রবৃন্দ, আসসালামু আলাইকুম এন্ড ভেরি গুড আফটারনুন টু অল অফ ইউ। তোমরা অনেক কথাই শুনলে। আমি আসলে তোমাদের মতো ইঞ্জিনিয়ার হইনি, আমি ইঞ্জিনিয়ার না। তবে আমার প্রিন্সিপাল স্যার একটা কথা আমার পাশে বসে বলছিলেন, আমি সেটা দিয়ে শুরু করতে চাই। উনি বলছেন যে কোনো শিক্ষা স্কিল বেসড হইতে হবে। যে কোনো শিক্ষা স্কিল বেসড যদি না হয়, তাহলে ওই শিক্ষা পরবর্তীকালে পাশ করার পরে ওই সার্টিফিকেট দিয়ে কোনো কাজ হবে না। তার মানে আমরা যা শিখবো সেটা বাস্তবে অ্যাপ্লাই করার ক্ষমতা থাকতে হবে। সেটা শুধু ইঞ্জিনিয়ারিং না, আমি বিজনেসের প্রফেসর, আমরাও কিন্তু হি ইজ ভেরি কারেক্ট। আমরাও এখন বিবিএ গ্রাজুয়েটকে আমরা বলি ইন্টার্নশিপ দিয়ে অফিসে গিয়ে কিভাবে অফিস করে, কিভাবে ফাইলে সই করে, ইত্যাদি ইত্যাদি, অফিস কালচারটা কি, কিভাবে পোশাক আশাক করতে হয়, এই ব্যাপারগুলি কিন্তু আমরা ছাত্রদেরকে শিখাই। কেন? কারণ হচ্ছে একটা অ্যাপ্লিকেশন দরকার। তারা যা পড়লো, যে ম্যানেজমেন্ট পড়লো, বাস্তবে ম্যানেজমেন্ট কিভাবে হয় এটা জানা দরকার। একইভাবে তোমরা এখানে ইঞ্জিনিয়ারিং পড়ছো, সেই ইঞ্জিনিয়ারিং যে নলেজ সেটার অ্যাপ্লিকেশন কোথায় হচ্ছে, এই অ্যাপ্লিকেশন যদি না জানতে পারো তাহলে কিন্তু এই পড়ার কোনো গুরুত্ব থাকবে না, শুধু সার্টিফিকেট পাবে। সুতরাং আমি তোমাদের প্রিন্সিপাল স্যারের কথাটা আমি খুব গুরুত্বের সাথে তোমাদের সামনে উপস্থাপন করতে চাই, এই বলে যে স্কিল হইতে হবে। আসলে আমাদের সমাজ, আমাদের টোটাল বাংলাদেশ অ্যাজ এ গ্রোয়িং কান্ট্রি, আমাদের আসলে স্কিল দরকার। আমাদের বিরাট পাণ্ডিত্য, বিরাট কিছু জানি, কিন্তু মেশিন ধরতে পারি না, এটা হইলে হবে না, মেশিনও ধরতে হবে। অলরাইট, আমি একটা এক্সাম্পল দেই, ছোট এক্সাম্পল, আমার কথা রেকর্ড করেও না তোমরা। আই ওয়াজ দ্য ফার্স্ট টিচার অফ খুলনা বিশ্ববিদ্যালয়। 1991 সালে জয়েন করি। 4টা ডিপার্টমেন্ট, কম্পিউটার সায়েন্স, প্ল্যানিং, আর্কিটেকচার অ্যান্ড বিজনেস। আই ওয়াজ ইন বিজনেস। সেখানে কম্পিউটার সায়েন্সের একজন টিচার এসে জয়েন করলো। তা আমরা 4 জন, আমাদেরকে একটা অ্যাসাইনমেন্ট হলো, খুলনা শহরে কম্পিউটার আসছে। ঠিক আছে, প্রথম কম্পিউটার আসছে, সেটা হচ্ছে ইউসিবিএল ব্যাংক আছে না, সেখানে একটা কম্পিউটার নিয়ে আসছে। তা আমাদেরকে ভাইস চ্যান্সেলর মহোদয় কমিটি বেরো দিল যে তোমরা 4 জন গিয়ে কম্পিউটার দেখে আসবা। আমরা 4 জন গেলাম কম্পিউটার দেখতে। গিয়ে দেখি রুমের বাইরে সব জুতা খোলা, জুতা খুলে এসি, কম্পিউটার ঠান্ডায় না থাকলে গরম হয়ে যায়, ইত্যাদি ইত্যাদি। ঢুকলাম আমরা জুতা খুলে। খোলার পর আমাদের কম্পিউটার সায়েন্সের যিনি হেড, ওনাকে আমরা সবাই বললাম, ভাই আপনি তো কম্পিউটার সায়েন্সের লোক, আপনি একটু স্টার্ট করেন, আমরা একটু দেখি কম্পিউটার দেখতে কেমন। 286 মেশিন। উনি 10-15 মিনিট চেষ্টা করে এটা উনি অন করতেই পারলেন না। এটা 1991 সালের কথা। আজকে কি আমরা সেখানে আছি? সেখানে নাই। আজকে কি কম্পিউটার এসি দিয়ে রাখে? কেউ রাখে না। আজকে কি জুতা খুলে কম্পিউটার রুমে ঢুকতে হয়? দরকার হয় না। এর অর্থ হলো আমাদের দেশ, আমরা যারা শিক্ষিত আছি বা ছিলাম 1991 সাল থেকে আজকে 2019 সালে আমাদের অনেক ডেভেলপমেন্ট হয়েছে। তোমরাও অনেক কিছু জানো, কিন্তু আমি এই ডেভেলপমেন্টকে পুরো ডেভেলপমেন্ট মনে করি না। কারণ আমরা যখন আগাচ্ছি, পৃথিবীও তো আগাচ্ছে। তৌফিক আজিজ খান নামে বাংলাদেশের একজন ধারাভাষ্যকার ছিলেন। উনি একদিন বলছেন যে পৃথিবীতে 100 মিটার দৌড় কত সেকেন্ডে যায়? উনি মারা গেছেন। উনি বলছে তখন 12 সেকেন্ডে যাইতো, আর বাংলাদেশ যাইতো 16-17 সেকেন্ডে 100 মিটার দৌড়। ঠিক আছে, তো উনি বলছে যে আমরা খুব শীঘ্র বাংলাদেশকে ধরে ফেলবো, সরি ওয়ার্ল্ডের যে স্ট্যান্ডার্ড বাংলাদেশের লোক ধরে ফেলবে, 16 সেকেন্ড 12 সেকেন্ডে চলে আসবে। তখন ওনার পাশে যে 2 জন থাকে, তো উনি বলছে যে তাহলে ওরা কি বসে থাকবে? বলছে না, ওরা বসে থাকবে না, ওরা হয়তো একদিন 10 সেকেন্ড আসবে, তখন হয়তো আমরা 14 হবো, এরকম করতে করতে একদিন ধরে ফেলবো। এবং লাস্টে গিয়ে ওনারা 2 জন বললেন যে মানুষের দ্বারা সম্ভব অসম্ভব আছে, যে 8 সেকেন্ড এখন কত 9 সেকেন্ডে ফিক্স হয়ে গেছে, 9 এর কম
100 মিটার যাওয়া কি সম্ভব মানুষের পক্ষে? তো বাংলাদেশ হয়তো নয় আসে নাই, আর 20 বছর বাংলাদেশ আসবে, এক পর্যায়ে কিন্তু সমান হয়ে যাবে, যেতে হবে। এখানে ডিফারেন্স হবে শুধুমাত্র ইনোভেশন এবং ইলেকট্রিক্যাল সায়েন্স, ইঞ্জিনিয়ারিং এন্ড কম্পিউটার সায়েন্স, এই সাবজেক্ট দুইটার ইনোভেশন বর্তমান দুনিয়ায় সবচেয়ে বেশি। প্রতিদিন নতুন নতুন ইনোভেশন হচ্ছে। সুতরাং তোমরা যদি এক্সিস্টিং যে মেশিনারি যে ইনোভেশন গুলো আছে সেগুলো তো জানতে হবে, সেগুলি ব্যবহার করতে জানতে হবে। এট দি সেম টাইম নতুন ইনোভেশন কি আছে সেটা অ্যাডাপ্ট করতে হবে, আপ টু ডেট থাকতে হবে, কন্টেম্পোরারি নলেজ থাকতে হবে। এইটা যদি না পারো তাহলে কিন্তু তোমাদের এই আজকের এই এডুকেশন, ধরো এই যে তুমি ইঞ্জিনিয়ার হয়ে বেরোবে, এই ইঞ্জিনিয়ার কিন্তু তুমি ব্যবহার করতে পারবে না বাস্তব ক্ষেত্রে। তোমরা আজকে থেকে 3-4 বছর পর কর্মক্ষেত্রে ঢুকবে, তুমি চিন্তা করো তখন কি এই মেশিন কি একই রকম থাকবে? চেঞ্জ হয়ে যাবে। সেই কারণে আমরা ক্যানাডিয়ান ইউনিভার্সিটি, তোমরা শুনলে ডক্টর শাহরুখ আদনান খান বললেন, আমরা কিন্তু একটা স্ট্যান্ডার্ড নিয়ে শুরু করছি। আমরা লেটেস্ট ইন্টারন্যাশনালিটি আছে, এটা ক্যানাডিয়ান কোর্স কারিকুলাম, এগুলো নিয়ে আমরা শুরু করছি। তোমরা বলতে পারো যে ডিপ্লোমার জন্য আমরা বিশেষ ফেভার দিতে চাই, এই কারণে 1,99,000 টাকা অনেক কম টাকা রাখা হয়েছে। এই কারণে যে ডিপ্লোমা যারা পড়ে অনেকে কাজ করে, মানে কাজ করে আবার পরে, তো ওদের নিজেদের ইনকাম করে পড়তে হয়, সেই কারণে কিন্তু আমরা এটা কমাই রাখছি। বাট ইন্টারমিডিয়েট পাস করে আসলে 5,50,000 লাগবে, একই জায়গায় একই ক্লাসে, ওইখানে ওই ছাত্রও আছে, তুমিও আছো। সুতরাং এই যে অল্প খরচে ভালো শিক্ষকদের দ্বারা ভালো ল্যাবরেটরির সাহায্য নিয়ে তুমি লেটেস্ট কন্টেম্পোরারি ইঞ্জিনিয়ারিং এডুকেশন আমাদের এখানে আসলে পেতে পারো। এর বাইরেও আমি বলবো হোয়াট ইজ হ্যাপেনিং আউটসাইড আওয়ার কান্ট্রি, দ্যাট ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট। তোমাদের প্রত্যেকের হাতে মোবাইল আছে, কিপ ইয়োরসেলফ আপ টু ডেট অল দ্য টাইম, আপডেটেড রাখো। আপডেটেড না থাকলে অবসলিট হয়ে যাবে। তো তোমরা ইয়াং, এখন এই ফেসবুকে সারাদিন ঘোরাঘুরি না করে বরং তুমি মানে ইউটিউবের মধ্যে তুমি একটা মেশিন কিভাবে চালায় এটা পাওয়া যায়, হাউ টু স্টার্ট এ মেশিন, মেশিনের নাম দাও দিয়ে তুমি করো, দেখবা ভিডিও চলে আসবে, সবই পাওয়া যায়, এভরিথিং ইজ অ্যাভেলেবল। এমন একটা সময় আমরা পৃথিবীতে আছি, এভরিথিং ইজ অ্যাভেলেবল। সেদিন আমাকে একজন বলছে ফোন করে, স্যার আমি তো ইউটিউব থেকে ভিডিও ডাউনলোড করতে পারতেছি না। আমি বললাম তুমি এটা লেখো, গুগল সার্চে লেখো যে আই ক্যানট ডাউনলোড ভিডিও ফ্রম ইউটিউব, হাউ টু ডাউনলোড, লেখছে পর সব স্টেপগুলো চলে আসছে, এই স্টেপগুলো সে পরে পরে সে ডাউনলোড করে ফেলছে। তার অর্থ কি? এভরিথিং ইজ দেয়ার। সুতরাং কথা হলো যে আমাদেরকে জানতে হবে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড হতে হবে, শুধু লোকাল স্ট্যান্ডার্ড হলে হবে না। আর ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড হওয়ার জন্য আমাদের দরকার হচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ জানতে হবে। আমরা বাংলা আমাদের মাতৃভাষা সবই ঠিক আছে, বাট ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ হচ্ছে ইংলিশ। আজকে পর্যন্ত শুধু ইংলিশ জানতে হবে। তুমি যদি সোর্সে যেতে চাও ইংলিশ আমাদেরকে শিখতে হবে, ইংলিশ গুরুত্ব দিতে হবে। আমি আর দুই একটা কথা বলে আমি আমার কথা শেষ করব। যেহেতু আমি বিজনেসের ছাত্রদের পড়াই, বিজনেস প্রফেসর, আমরা যেটা আমাদের অভিজ্ঞতায় দেখি যে আমরা যে যাই করি না কেন ডিগ্রি অনেকেরই আছে, কিন্তু সবাই ভালো চাকরি পায় না, চাকরি পেলেও সবাই সামনের দিকে যেতে পারে না, প্রমোশন পায় না। কেন পায় না? কারণ আমরা যে কি জানি না, তাই আমরা জানি না, দ্যাট ইজ আওয়ার প্রবলেম। আমরা যে কি জানি না তাই আমরা জানি না, এটি আমাদের প্রবলেম। তাহলে কি করতে হবে? তাহলে আমাদেরকে আমরা বলি স্মার্ট, একটু বলছে স্মার্ট সিটি মানে কি? আইটি বেসড সিটি। স্মার্ট কার মানে কি? দ্যাট কার ইউজেস সফিস্টিকেটেড ইনফরমেশন টেকনোলজি। স্মার্ট ক্লাসরুম মানে কি? দ্যাট ক্লাসরুম ইউজেস sophisticated technology to in teaching learning process. That is called smart. Smart মানে তাই। এখন স্মার্ট এর ডেফিনিশন মানে এখন ইনফরমেশন টেকনোলজি বেসড, যে কোনো কিছুকে আমরা এখন স্মার্ট বলি। কিন্তু এখন স্মার্ট হতে হবে, এটা তো ঠিকই। এট দি সেম টাইম তোমাকে তোমার মধ্যে যে কিছু আছে ক্রেডেনশিয়াল, তোমাকে সেল করতে হবে। বিজনেসের ভাষায় আমরা বলি যে তোমাদেরকে প্রেজেন্ট করতে হবে, প্রেজেন্টেবল হতে হবে। তুমি যা জানো তা যদি অন্যের কাছে প্রকাশ করতে না পারো তাহলে তোমাকে চাকরি দেবে না কেউ, তোমাকে বুঝতে পারবে না। এটাকে আমরা বলি যে তোমার যে
মানে মার্কেটিং স্কিল আমরা বলতে পারি, মার্কেটিং স্কিল। ইউ নো হাউ টু প্রেজেন্ট ইয়োরসেলফ in front of others so that others will understand that what you can do, what is your capability. So marketing skill is very very important. Be careful. মার্কেট তোমার যা আছে এটা প্রেজেন্ট করতে হবে। এটা মার্কেট মানে কি? কাস্টমার কে? তোমার কাস্টমার, এমপ্লয়ার, কাস্টমার কে? কাস্টমার তোমার কাছে যা আসে সে তোমার কাস্টমার। মা বাবাও কিন্তু কাস্টমার। মা বাবার সব বুঝুন আমার ছেলের কি পটেনশিয়াল আছে, কারণ তুমি তো প্রেজেন্ট করো না, তুমি কি জানো। সুতরাং কাস্টমারকে হ্যাপি করতে হবে, কাস্টমারকে প্রেজেন্ট করতে হবে। দিস ইজ মার্কেটিং স্কিল। শুধু ভালো ইঞ্জিনিয়ার যা হইলেও হবে না, তো এটা প্রেজেন্ট করতে হবে, যত জায়গায় উপস্থাপন করতে হবে, তাহলে তোমার 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 সার্ভিস মানুষ পারচেজ করবে, তাছাড়া তোমার সার্ভিস পারচেজ করবে না। সেকেন্ড ইস্যু আমি বলতে চাই, ইটস ভেরি ইম্পর্টেন্ট। অনেকে আছে অলস, অলস থাকলে হবে না, এটাই বয়স, দিস ইজ দ্য রাইট টাইম। আজকে থেকে 5 বছর পর তুমি এই আজকে যেখানে বসে আছো এখানে তুমি বসতে পারবে না, তোমার সেই বয়স থাকবে না। তাহলে সময়টাকে কাজে লাগাইতে হবে, অন টাইম, সিরিয়াসলি। তোমার এখন যে মেধা, মনন যা কিছু আছে এটা কাজে লাগাইতে হবে। খেয়াল রাখতে হবে মানুষের লেবার, লেবার বুঝো, লেবার পেরিশেবল। মানুষের লেবার হইলো পচনশীল। তোমার আজকে তোমার গায়ে যে শক্তি আছে, তোমার যে মেধা আছে, যা কিছু আছে, এটা আজকেরটা আজকের জন্য, কালকেরটা কালকের জন্য। আজকের লেবার, আজকে তুমি যদি কোনো কিছু করো তাহলে সেইটা প্রোডাক্টটা থেকে যাবে, আউটপুটটা থেকে যাবে। আর তুমি যদি না করো তাহলে তোমার ওই লেবারটা পচে যাবে। ডু ইউ আন্ডারস্ট্যান্ড? এই জন্য প্রফেসর ইউনুস নোবেল কেন পেয়েছে? কারণ হি কুড সাকসেসফুলি ইউটিলাইজ the underutilized labor force, labor of the people of this country. গ্রামের মানুষ টাকা নাই, কিছু নাই, ঘরে বসে থাকতো, খাবারও নাই। কি করছে? উনি প্রজেক্ট দিয়েছে, গরু কিনে দিয়েছে, সব কাজ হয়েছে, ইনকাম হয়েছে। এর ফলে কিছু তার যে লেবারটা ব্যবহৃত হয়েছে, এই জন্য নোবেল পেয়েছে। পেরিশেবল লেবারকে উনি প্রোডাক্টিভ লেবার হিসেবে ব্যবহার করছে। সুতরাং এই কথাটা তোমরা ম্যাচিউরড এনাফ, বিকজ তোমরা ইঞ্জিনিয়ারিং পড়ো। আমি শিওর তোমরা কথাটা চিন্তা করবা। এখন সময় আছে, সময় আছে, এখনই কাজ করতে হবে। এইটাকে আমরা বলি এন্টারপ্রেনারশিপ। টেক দ্য ইনিশিয়েটিভ, টেক দ্য লিড, টেক দ্য রিস্ক টু গো ফার্দার অ্যান্ড ফার্দার। এইটা এন্টারপ্রেনারশিপ, এটা থাকতে হবে, ঠিক আছে? আরেকটা হলো, আরেকটা স্কিল আমি মনে করি, সেটা হলো যেটা আমি বলবো যে অনেকে আছে একটু আলাদা আলাদা থাকতে চায়, এবং ইঞ্জিনিয়ারিং ছাত্রদের মধ্যে প্রবণতা বেশি, একা একা কাজ করার, একা একা চিন্তা করার একটা প্রবণতা আছে। এইখান থেকে বেরোয় আসতে হবে। খেয়াল রাখতে হবে হিউম্যান বিইংস আর দ্য প্রোডাক্টস অফ দ্য সোসাইটি। একটা সমাজের প্রোডাক্ট হলো হিউম্যান বিইং। সুতরাং এই সামাজিক ইটার মধ্যে তোমার থাকতে হবে, সোশ্যাল কন্টাক্ট থাকতে হবে। তোমার সোশ্যাল কন্টাক্ট, মানুষের সাথে কন্টাক্ট, তোমার বসের সাথে কন্টাক্ট, তোমার কলিগদের সাথে কন্টাক্ট, বন্ধুদের কন্টাক্ট এস্টাবলিশ করতে হবে, কন্টাক্ট রাখতে হবে। দিস ইজ অ্যান অ্যাসেট। This contact might be useful in your life, might be used as an asset in your life. Nobody knows তোমার কখন কোনটা লাগবে। সুতরাং সোশ্যাল হিউম্যান বিং হইতে হবে। সোশ্যাল মানে কি? মানুষকে সাহায্য করা, মা বাবার টেক কেয়ার করা, ছোট ভাই বোনের টেক কেয়ার করা, স্যারদের সম্মান করা। দিস ইজ কল্ড সোশ্যাল বিহেভিয়ার। এইটা করতে হবে, এটা না করলে কোনো হবে না। দিস ইজ সোশ্যাল স্কিল। আর লাস্ট ওয়ান যেটা শাহরুখ বলছে, সেটা হলো যে টেকনোলজি, টেকনোলজি ব্যবহারের ক্ষমতা থাকতে হবে। আমরা টেকনোলজি বলতে কি বুঝি? তোমরা তো টেকনোলজি নিয়ে ডিল করো। হোয়াট ইজ টেকনোলজি? এটা কি? প্রযুক্তি তো বাংলা অর্থ, মানে কি? আমার কাছে একটা ওভারঅল ডেফিনেশন আছে, তোমরা যদি অবশ্যই ভালো জানতে পারো। টেকনোলজি ইজ এনিথিং হুইচ ইজ হিউম্যান মেড and help made. হিউম্যান মেড মানে কি? মানুষের তৈরি করছে এবং যা আমাকে সাহায্য করতে পারে, লাইক কফি মেড, লাইক ক্লাসমেট, বন্ধু। হেল্প মেড মানে হিউম্যান মেড এন্ড হেল্প মেড। যে সব জিনিস হিউম্যান বানায়নি সেটার টেকনোলজি বলা যাবে না। যেমন সমুদ্রের পানি, এটা টেকনোলজি না। কলের পানি টেকনোলজি। বিল্ডিং টেকনোলজি। পাহাড় টেকনোলজি না। তাহলে
যে জিনিসটা মানুষ তৈরি করছে এবং মানুষের সাহায্যে আসে, দ্যাট ইজ টেকনোলজি। এনিথিং, এটা হলো ব্রডার ডেফিনিশন। যে জিনিস আমাদের সাহায্য করতে পারে। বর্তমানে আমাদেরকে শুধুমাত্র আইটি সাহায্য করে না, আরো অনেক কিছু আছে, ট্যানজিবল ইনট্যানজিবল নানা কিছু আছে, মেথডও আছে, পলিসিও আছে। সুতরাং আমাদেরকে এই টেকনোলজি জানতে হবে। টেকনোলজি বলা হয়েছে 4 প্রকার: টেকনোওয়্যার, হিউম্যানওয়্যার, অর্গানওয়্যার এন্ড ইনফোওয়্যার। টেকনোওয়্যার মানে টেকনোলজি, ট্যানজিবল টেকনোলজি, যেমন কম্পিউটার, টেকনোওয়্যার, মোবাইল। হিউম্যানওয়্যার মানে হিউম্যানের ব্রেন, এটা একটা টেকনোলজি। অর্গানওয়্যার মানে অর্গানাইজেশনাল মেথডস এন্ড প্রসিডিউরস, যার ভিত্তিতে অর্গানাইজেশন চলে, সেটাও টেকনোলজি। আর ইনফোওয়্যার মানে ইনফরমেশন, দ্যাট ইজ অলসো টেকনোলজি। তাহলে আমাদেরকে টেকনোলজি জানতে হবে, টেকনোলজি ব্যবহার করতে হবে এবং ইন্টারন্যাশনাল মানের শিক্ষা নিয়ে ডিগ্রি নিয়ে যেতে হবে। এবং যে স্কিলগুলি আমি বললাম, এগুলি যদি তোমাদের থাকে, আমার বিশ্বাস তোমাদেরকে কেউ ঠেকাতে পারবে না। কারণ তোমরা খেয়াল রাখবা, তোমরা ঢাকা শহরে তোমরা একটা পলিটেকনিক ইনস্টিটিউটে পড়ো। আই স্টার্টেড মাই ক্যারিয়ার ইন খুলনা ইউনিভার্সিটি। সেখানে আমি ছাত্রছাত্রীদের দেখেছি, খুবই মন খারাপ থাকতো ছাত্রছাত্রীদের, বলতো স্যার আমরা তো ঢাকায়ও না, খুলনায়, আমরা কি জীবনে চাকরি পাবো? কিন্তু আমি বলছি খুব বেশি ডিফারেন্স না, তুমি কোন জায়গায় আছো দ্যাট ইজ নট এ ম্যাটার। ম্যাটার ইজ হোয়াট আর ইউ ডুইং, হোয়াট আর ইউ লার্নিং, দ্যাট ম্যাটারস। আজকে আমার ছাত্রদের আমি দেখি বাংলাদেশ জয় করে ফেলছে, এমন কোনো কর্পোরেট সেক্টর নাই, বস সব ছাত্র আমার সেই খুলনার ছাত্র। সুতরাং নিজের প্রতি কনফিডেন্স রাখতে হবে। তুমি যা জানো সেটা তুমি কনফিডেন্স রাখো, ইয়েস আই নো ইট, ইয়েস আই নো, ইয়েস আই ক্যান মেক দ্য ডিফারেন্স। তাহলে তোমাকে কেউ ঠেকাতে পারবে না। সুতরাং আমার বিশ্বাস যে তোমরা আজকে আমাদের কথা শুনে তোমাদের মধ্যে একটা উৎসাহ, এনকারেজমেন্ট, মোটিভেশন হবে। আমার বিশ্বাস এই মোটিভেশন আমাদের দরকার। তোমরা ইউ আর ভেরি ইয়াং, ইউ আর ব্রিলিয়ান্ট, ইউ আর ট্যালেন্ট, ইউ হ্যাভ লট অফ থিংস টু ডু, and I am sure that you can do it by using your talents and your capabilities. Thank you. Wish you good night.